বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে একের পর এক বড় ঘটনা, এমন সব ঘটনা ঘটছে, সেটা দেখে আপনি বলতেই পারেন যে এই বোর্ডের মেয়াদ শেষ, এই বোর্ড আর বেশি দিন টিকবে না। এই জন্য বোর্ডের পরিচালকদের পদত্যাগ, সভাপতির এলোমেলো বক্তব্য, সাথে সাবেক ক্রীড়া উপদেষ্টার মিথ্যা অথবা বিভিন্ন দাবিতে একটা স্ট্যাটাস দেয়া। সেখানে যা যা বলা হয়েছে বেশিরভাগই আপনি দেখবেন, পড়বেন, হাসবেন, এমনটাই মনে হতে পারে। কারণ যে দাবিগুলো করেছে তার বাস্তব ভিত্তি আপনি পাবেন না। মানে একজন মানুষ যখন ক্রীড়াঙ্গনে না থেকে ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়ে যান, মানে দায়িত্ব নেন, তখন বুঝতে হবে যে এখানে যে বক্তব্য দিবেন, যা বলবেন বেশিরভাগই বানোয়াট বা বানানো অথবা সত্য নয়। তেমনটাই হয়েছে। মানে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে অনেক কিছুই বলেছেন, বেশিরভাগ লাইনগুলো পড়ে আপনি হাসবেন। প্রথমত, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। 2 লাইন সেখানে আইসিসি যেন ব্যবস্থা না নেয়। ভাই, আমি 100 বার বলেছি এবং এখনও বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেঙে গেলে, নতুন বোর্ড দায়িত্ব নিলে, সেই বোর্ডও যদি ভেঙে যায়, আইসিসি কিচ্ছুই করবে না, কিচ্ছুই করবে না। যদি করতোই, পাকিস্তান ক্রিকেট বোর্ড কখনোই চলতে পারতো না। সেখানে নির্বাচন হয় না, সেখানে সিলেকশন হয়। সেখানে তারা কিভাবে আছে, তারা আবার আইসিসি অথবা বিসিসিআইয়ের আপনি প্রতিপক্ষ বলতে পারেন, তারা তো ঠিকই আছে ভাই, হবে না। প্রথম লাইন পরেই আপনি হাসবেন। স্বনামধন্য ক্রিকেটারটা কে? আপনি এত সাহসী মানুষ, তাহলে আপনি তো বলতেই পারতেন স্বনামধন্য ক্রিকেটার কে। এখানে তো লুকানোর কিছু নেই। তামিমের কথা বলা হয়েছে, হ্যাঁ, তামিমকে বুঝিয়েছেন আপনি, কিন্তু আপনি বলার সাহস পাননি যে কার কথা বলছেন। বললে কোনো সমস্যা ছিল না, এর আগে অনেকবারই বলেছেন, বলতেই পারতেন। এটা দেখে আপনি প্রথম 2 লাইন একেবারে অযোগ্য কথা বলেছেন। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে লন্ডনে সাক্ষাৎ করেছেন। কোনো সত্যতা আছে এখানে? সাক্ষাৎ করেছেন, কোনো সত্যতা আছে? কেউ দেখাতে পেরেছেন? মনে হয় না, মনে হয় সম্ভবও না। হতে পারে, কিন্তু যদি করে থাকেন তাহলে নিঃসন্দেহে একটা প্রমাণ তার দেওয়া উচিত ছিল। কারণ এত বড় একজন নেতা বা এত বড় একজন দায়িত্বে আছেন, দায়িত্বশীল পর্যায়ে আছেন, সেখান থেকে অনুমান নির্ভর সমর্থকরা যা বলেন, হয়তো তামিমকে অপছন্দ করেন, তিনি যা বলেন, আমি যা বললাম সেটাকে কোট করা, এটা আসলে এই পর্যায়ের কারো মানায় না। সেখানে তিনি আইসিসির প্রেসিডেন্ট অমিত শাহর পুত্র জয় শাহর সাথে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ করেন। মানে নাজমুল হাসান পাপন বোর্ডে নেই, এত পাওয়ারফুল তিনি, উনার মাধ্যমে উনি বললেই জয় শাহ রেডি হয়ে যাবে। মানে জয় শাহকে নাজমুল হাসান পাপন যদি বলে দেন যে তুমি তামিমের সাথে মিটিং করো, রাজি হয়ে যাবে। মানে এত পাওয়ারফুল নাজমুল হাসান পাপন এখনও আছেন। কি দারুণ, কি দারুণ ভাই। যৌক্তিকতা থাকতে হবে, আপনাকে যুক্তি দিতে হবে এবং আপনার প্রমাণ দিতে হবে এটা নেই এবং এত পাওয়ারফুল না ভাই। তাহলে তো বোর্ড ভেঙে দিত। তাহলে এখন যে কথাগুলো আসছে যে আইসিসি নিষেধাজ্ঞায় পড়বে, তাহলে তো নাজমুল হাসান পাপন বাংলাদেশকে নিষিদ্ধ করে দিত যদি এত পাওয়ারফুল হতো। তিনি কষ্টে আছেন, মেট্রো দেখা যাচ্ছে, টাকা নেই, তিনি বাংলাদেশ থেকে প্রতারিত, বাংলাদেশ থেকে চলে গেছেন, তিনি পারতেন না? তিনি করবেন না? নিঃসন্দেহে করতেন ভাই, তিনি করেন। মানে এত পাওয়ারফুল হলে এটাও আমার কাছে মনে হয় একেবারে যৌক্তিক না, হাস্যকর একটা বিষয়। এর আগেও বিসিবি নির্বাচনের সময় তার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। বাহ, মানে বিরাট কোহলি তামিমের পক্ষে, নাজমুল হাসান পাপন তার পক্ষে এবং তার মাধ্যমে জয় শাহ পক্ষে। কি পাওয়ারফুল তামিম, গ্রেট। মানে এত পাওয়ারফুল, তাহলে ভাই তাকে তো সভাপতি বানানো খুবই জরুরি কাজ। মানে এত পাওয়ারফুল হলে তো সভাপতি হতেই পারেন, তাই না? সো পাওয়ার আছে ভাই। অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইন্যান্সিয়াল ব্যান কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ করা না হয়, সেটা নিশ্চিত করার জন্য জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং। কই থেকে আসতো ভাই লবিং? কিছু নেই, ভাঙবে না। মানে বিসিবির কিছু হবে না যদি এই বোর্ড ভেঙে যায়, নতুন বোর্ড আসে। আরও বলছি, মানে কেন হবে না সে বলছি। উল্লেখ্য, ইতিপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেয়ার নজির আছে। তিনি কি জানেন কতদিনের নজির ছিল? কয়দিন সমস্যা হয়েছে, কয়েকটা মাসের জন্য সমস্যা হয়েছে। জিম্বাবুয়েতে হয়েছিল এমন। ভাই টিকে না ভাই, 1 মাস 2 মাস টিকে না। যদি হয়ও, কিন্তু বাংলাদেশে হবে না ভাই। শ্রীলঙ্কা ক্রিকেট তো ধ্বংস হয়ে যায়নি, কয়দিন ছিল ভাই, কয় মাস ছিল? কিছুই না, হবে না। যা বলেছেন
এই যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা আসলে মানে আমি জানি না মানে কেন এবং কি উদ্দেশ্যে, তবে পুরোটাই মানে বানোয়াট, এক কথায় বানোয়াট একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন। এরপর বলেছেন যে আমি বিভিন্ন কারণে ব্যস্ততার কথা বলেছেন, যে ব্যস্ত আছি যে বলতে পারিনি, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আরও পার্শ্ববর্তী দেশ এবং দোসরদের অন্তর্ভুক্তির পায়চারের খবর শুনে মনে হলো দেশবাসী এসব জানা উচিত, খুব জানা উচিত। মানে পার্শ্ববর্তী দেশের নামও নেওয়া যাচ্ছে না, কিন্তু বিরাট কোহলি, জয় শাহ অথবা ক্রিকেট বোর্ড, ভারতের অনেক কিছু বলা যাচ্ছে, পার্শ্ববর্তী দেশের নামও বলা যাচ্ছে না, এতটাই সত্য কথা তিনি বলছেন। এবার আসা যাক যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত, এইসব বিষয়ে জানেন? আমার কথা হচ্ছে সরকার কি জানেন সত্যি যে বোর্ড কীভাবে চলছে? তাহলে কেন ভেঙে দেয় না ভাই? সরকারের উচিত কোনো তদন্ত কমিটি ছাড়া ভেঙে দেওয়ার, কারণ এই বোর্ডটা কীভাবে হয়েছে সবাই জানে। নাকি সবাই মিলেই হচ্ছে সব কিছু? সবাই মিলে হলে ভাই তাহলে তো এতদিন তদন্ত কমিটি দরকার ছিল না, ভেঙে দেওয়া উচিত। তদন্ত কমিটি দরকার ছিল না, সব প্রমাণ আছে। আপনি একে একে এখন আসুন, আপনি যদি বলেন যে কীভাবে হচ্ছে, এখানে আপনি যদি খেয়াল করে দেখেন যে যখন ক্রীড়া উপদেষ্টা নাজমুল হাসান পাপন চলে গেলেন দেশ থেকে, ক্রীড়া উপদেষ্টা করলেন কি, ফারুক আহমেদকে সভাপতি করলেন। কিভাবে করলেন? এবং নিজে বলেছেন যে আমরা এনেছি, আমি এনেছি। তাহলে ভাই সরকার হস্তক্ষেপ নেই, কিভাবে আসলেন ফারুক আহমেদ সভাপতি হিসেবে? কিভাবে নাজমুল আহমেদ ফাহিম আসলেন বোর্ডে? সরকার হস্তক্ষেপে। আবার 2 দিনের মধ্যে আপনি ফারুক আহমেদকে সরিয়ে দিয়েছেন। কার হস্তক্ষেপে? ক্রীড়া পরিষদ থেকে চিঠি দিয়ে। কার হস্তক্ষেপ? এরপরও কিছু হলো না, আইসিসি কিছু বললো না। এরপর আপনি মানে আমিনুল ইসলাম বুলবুলকে ঢাকার থেকে কাউন্সিলর করলেন। কিভাবে? অস্ট্রেলিয়া থেকে এসে ঢাকায় কী করেছেন উনি? কী করেছেন যে উনি আপনি কাউন্সিলরশিপ দিয়ে দিলেন? আবার আপনি করলেন কি, একটা চিঠি দিয়ে, মানে আমিনুল ইসলাম বুলবুল যখন সভাপতি ছিলেন, উনার একটা চিঠির মাধ্যমে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলরশিপ প্রদানের আবেদন করেন এবং সেখান থেকে মেনে নেন এবং সরকার হস্তক্ষেপ করেনি। মানে আপনি দেখেন যে জেলাগুলোর থেকে কাউন্সিলর হয়েছিল বা বাতিল করা হয়েছিল কিভাবে, মানে নির্বাচন আগে বাতিল করে নতুন করে দেওয়া হলো কাউন্সিলর বিভিন্ন জেলাতে, কিভাবে দেওয়া হলো, কার চিঠিতে? সেখানে সরকার হস্তক্ষেপ নেই। বাহ, মানে এত কিছু হয়েছে, সরকার হস্তক্ষেপ নেই। এখন একটা বোর্ড যেটা অবৈধ বোর্ড, যে বোর্ডটা হচ্ছে নির্বাচন ঠিক হয়নি, হস্তক্ষেপ হয়েছে, আচ্ছা অভিযোগ হয়েছে, সেটারকে সেই বোর্ডে এত এত হস্তক্ষেপ করে তৈরি করা হয়েছে, সেই বোর্ডই হচ্ছে নিরপেক্ষ বোর্ড। সেই বোর্ডকে ভাঙলেই অনিরপেক্ষ, সেই বোর্ডকে ভাঙলে হস্তক্ষেপ, আর সেই হস্তক্ষেপ দিয়ে তৈরি করা বোর্ড ভালো বোর্ড। কোথা থেকে ভাই, কোথা থেকে? মানে একটা তো যৌক্তিকতা লাগে, এই যে এত বড় একটা স্ট্যাটাস লিখেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা, একটা তো যৌক্তিকতা লাগে না? কোথা থেকে সেটা আসলো ভাই? এগুলো আসলে কেন করা হচ্ছে এটা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন বা অনেকে পারছেন না। যাই হোক, যা বলছেন এগুলো সবই আসলে একটা আলোচনা সৃষ্টির জন্য, অথবা বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার জন্য। এটা আগেও বলেছি, বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে যায়নি, সে ক্রিকেট ধ্বংসের অংশ আমার মনে হয় না কোনো সজ্ঞান ব্যক্তি হবে। আপনারাও হবেন না। ধন্যবাদ।